টানা দ্বিতীয়বার লা লিগা জয়ের দ্বারপ্রান্তে বার্সেলোনা। এল ক্লাসিকোতেই হাতে উঠতে পারে ট্রফি। স্প্যানিশ ফুটবলে আবারও রাজত্ব কায়েম করতে যাচ্ছে এফসি বার্সেলোনা। টানা দ্বিতীয়বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার একদম কাছাকাছি পৌঁছে গেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। গত শনিবার গেথাফেকে হারিয়ে এবং রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোয় পয়েন্ট টেবিলের শীর্ষে এখন 11 পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে আছে বার্সা। হাতে আছে মাত্র 5টি ম্যাচ। কখন নিশ্চিত হতে পারে শিরোপা? বার্সেলোনার চ্যাম্পিয়ন হওয়ার সামনে এখন দুটি সমীকরণ কাজ করছে। এক, প্রথম সুযোগ। এই সপ্তাহান্তেই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে। যদি শনিবার বার্সেলোনা হারায় ওসাসুনাতে এবং পরের দিন রোববার রিয়াল মাদ্রিদ এসপানিওলের বিপক্ষে পয়েন্ট হারায়, তবে 5 ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হবে কাতালানরা। 2, দ্বিতীয় সুযোগ। যদি প্রথম সুযোগে কাজ না হয়, তবে আগামী 10 মে স্পটিফাই ক্যাম্প নুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচটি হবে শিরোপা নির্ধারণী মঞ্চ। এল ক্লাসিকোতেই ট্রফি প্রদানের প্রস্তুতি সারতে যাচ্ছে লা লিগা কর্তৃপক্ষ। সাধারণত লা লিগার নিয়ম অনুযায়ী শিরোপা নিশ্চিত হওয়ার পর নিজেদের মাঠে প্রথম ম্যাচে ট্রফি প্রদান করা হয়। তবে এবার সেই ঐতিহ্যে বদল আসতে পারে। কাতালুনিয়া রেডিওর সূত্র মতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন RFEF সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা চ্যাম্পিয়ন হওয়া মাত্রই দ্রুততম সময়ে তাদের হাতে ট্রফি তুলে দেওয়ার। আর যদি এই সপ্তাহে শিরোপা নিশ্চিত হয়ে যায়, তবে আগামী 10 মে রিয়াল মাদ্রিদ ম্যাচের পরই ট্রফি তুলে দেওয়া হবে। আর যদি এল ক্লাসিকো জিতে শিরোপা নিশ্চিত হয়, তবে ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই ক্যাম্প নুতে উৎসবের আমেজে ট্রফি হাতে নেবেন লেভানডভস্কি ইয়ামালরা। ঐতিহ্যের বাইরে গিয়ে বিশেষ আয়োজন থাকছে এবার। ফেডারেশন সভাপতি রাফায়েল লুজান নিজে 10 মে বার্সেলোনায় উপস্থিত থাকার পরিকল্পনা করছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের পর ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে ট্রফি উঁচিয়ে ধরার চেয়ে বড় উৎসব আর কি হতে পারে? এই বিশেষ মুহূর্তের জন্য ইতিমধ্যেই ট্রফি প্যারেড বা বিজয় শোভাযাত্রার প্রস্তুতিও শুরু করে দিয়েছে বার্সা কর্তৃপক্ষ। টানা দ্বিতীয়বার স্প্যানিশ চ্যাম্পিয়ন হওয়ার পথে এখন শুধু সময়ের অপেক্ষা। এখন দেখার বিষয় 10 মে চিরপ্রতিদ্বন্দ্বীর সামনেই বার্সেলোনার ঘরে ট্রফি ওঠে কিনা। লাইক এবং সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।